আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের রান্না শৈলী। কুকিং চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। চারিদিকে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো পুডিং করে দেখাবো। ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য প্রথমেই যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রটা আমি একটা চুলায় বসিয়ে দিব, আর তার মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ পানি। আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য পাত্রে ক্যারামেলটা তৈরি করে এই পাত্রে ঢেলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো যখনই এরকম একটা কালার চলে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, আর না হয় কিন্তু এটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু পুডিংটা তেতো লাগবে। সো ভিউয়ার্স, ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার না করলে এখানে 1 চামচ লেবুর রস অথবা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, এতে করে ডিমের কাঁচা গন্ধটা পাওয়া যাবে না। আমি সাথে আরো দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর যেহেতু আমি ম্যাঙ্গো পুডিং তৈরি করব, আমি যে আমটা এখানে নিয়েছি সেই আমটা অনেক মিষ্টি, সো আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা অবশ্যই ঘন করতে হবে। আমি এখানে 1.5 কাপ দুধ জাল দিয়ে 1/2 কাপ করে নিয়েছি। আমি আরো দিয়ে দিচ্ছি 1/2 কাপ আম। আমি আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আমি সবগুলোকে খুব ভালোভাবে এখন ব্লেন্ড করে নিব। সো ভিউয়ার্স, আমি সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি যে পাত্রে পুডিং এর ক্যারামেলটা তৈরি করেছি সেটার মধ্যে এটাকে ছেঁকে নিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্যারামেলটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে, এটা কিন্তু আর হাতে লাগছে না। আমি এখন এটার মধ্যে একটা ছাঁকনি দিয়ে পুডিং এর এই ব্যাটারটা ঢেলে দিব। ছেঁকে নিলে দুধের মধ্যে বা ডিমের মধ্যে যে লাঞ্চটা থাকে সেটা পুডিংটার মধ্যে পড়বে না, আর পুডিংটা ছিদ্র ছিদ্র হবে না। সো ভিউয়ার্স, আমি পুরোটা পুডিং এটার মধ্যে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার ফলে আম বা দুধের মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে সেটা সরে যাবে। তা আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব। আমি আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে এরকম একটা কিচেন টাওয়াল দিয়ে দিয়েছি, যেন পুডিংটা এটার মধ্যে রাখার পর সেটা পানিটা যখন ফুটতে শুরু করবে তখন যেন পুডিংটা নড়ে না যায় বা এর মধ্যে যেন কোনো প্রকারের বাষ্প বা পানি না ঢোকে। তো এখন আমি এর মধ্যে খুব সাবধানে পুডিং এর বাটিটা বসিয়ে দিব। আমি পুডিং এর বাটিটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। অবশ্যই পুডিং এর বাটিটা ঢেকে দিতে হবে। এখন কড়াইটাকেও আমি ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে লো রেখে আমি 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে খেয়াল রাখতে হবে পুডিং এর বাটিটা যেন পানিতে অর্ধেক পরিমাণ ডুবে থাকে, এবং মাঝখানে খেয়াল রাখতে হবে যেন পানিটা পুরোপুরি শুকিয়ে না যায়। তো ফিরে আসছি 30 মিনিট পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিব পুডিংটা কতটুকু হয়েছে। কাজটা খুবই সাবধানে করতে হবে, কারণ হাতে গরম ভাপ লাগতে পারে। হয়ে গিয়েছে ভিউয়ার্স। এখন একটা কাঠি দিয়ে আমি ঠিক এইভাবে করে একটু দেখে নিব। আমার কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলার মধ্যেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসছি। সো ভিউয়ার্স, ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার পুডিংটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটু আলাদা করে নিব। একটা নাইফ দিয়ে ঠিক এইভাবে করে সাইডটা আলাদা করে নিলে এটা পুডিংটা মূল থেকে আলাদা হয়ে যাবে। এখন আমি একটা ডিশে তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার মজাদার ক্যারামেল ম্যাঙ্গো পুডিং। রেসিপিটা খুবই সহজ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।